কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকগুলো আবারও খোলা হয়েছে। এবার মসজিদের ১৩টি লোহার সিন্দুক থেকে পাওয়া গেছে ৩৪ বস্তা টাকা। একই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার ২৭ ডিসেম্বর সকাল থেকে চলছে টাকা গণনার কাজ। এর আগে সকাল ৬:৩০টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় থাকা সিন্দুকগুলো খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তায় টাকাগুলো ভরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মোট ৩৭০ জন। এর মধ্যে পাগলা মসজিদ, নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। টাকাগুলো প্রথমে বান্ডেল করা হচ্ছে এবং পরে ইলেকট্রনিক মেশিনের সাহায্যে গণনা করা হচ্ছে। টাকা গণনাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৩০ আগস্ট দান সিন্দুক খোলা হয়েছিল। তখন রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া গিয়েছিল। মাহাদি হাসান বিয়ান, আপ টু ডেট বুলেটিন, ঢাকা।